আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোবাইল ক্যামেরা টোটাল বন্ধ করবেন, কেউ আমার বয়ান রেকর্ড করবেন না, অনুরোধ। আধা মিনিটের মধ্যে সব বন্ধ করেন, ক্যামেরাগুলো খুলে ফেলেন। কোথায়? হারাম, জায়েজ নেই। আপনার বিল আমি দিয়ে দেব, জায়েজ নেই। আমরা মদিনার ইসলাম পালন করি, মওদুদির ইসলাম আমরা পালন করি না। মওদুদির ফতোয়া আমগো চেহারা মহিলারা দেখবে, মদিনার ফতোয়া দেখতে পারবে না, জায়েজ নাই। অতএব ক্যামেরা বন্ধ করেন। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال النبي صلى الله عليه وآله وسلم: إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين.
اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي بذكر شهر چبینی در خروش است ولی دانا دری معنا که گوش است نه بلبل بر غلش تسبیح خانست که هر کار به تسبیحش زبانست ذکر حق آمد غذائی روح را مرحم آمد ایدل مجروح را لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله 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 محمد رسول الله باطل سے دبنے والے آئے آسمان ہی ہم باطل سے دبنے والے آئے آسمان ہی ہم سو بار کر چکا ہے تو امتحان ہمارا سو بار کر چکا ہے تو امتحان ہمارا توحید کی امانت سینوں میں ہے ہمارے توحید کی امانت سینوں میں ہے ہمارے آسان نہیں مٹانا نام و نشان ہمارا آسان
नहीं मिटाना नामो निशा हमारा। मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে, এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, रहमत आलम, नबीयुल अरब वल आजम, हबीब किबरिया, अशरफुल अंबिया, सय्यदुल अंबिया, शफीअ महशर, साक़ी कौसर, आक़ाए नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर उपর সর্বোপরি শুকর, আমি আজ আপনাদের সামনে কিছু কথা বলার জন্য কোরআনে হাকিমের সূরা তাহা থেকে এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। ওয়াজ মাহফিল একটি অপারেশন থিয়েটার। মানুষের মারাত্মক রোগ হলে অপারেশন করা হয়, টাকা লাগে, সময় লাগে, ভালো ডাক্তার লাগে, রক্ত যায়, সেলাই লাগে, ব্যথা অনুভব হয়। আর কোরআন হাদিসের এই মজলিসগুলো যে অপারেশন হয়, টাকা যায় না, সময় ব্যয় হয়, রক্ত যাবে না এবং ব্যথাও পাওয়া যাবে না। এটা হলো কুদরতি অপারেশন।
এখানে বসছেন যারা, নিয়ত যদি ভালো থাকে, বলে খারাপ নিয়তে কি কেউ আসছে? হ্যাঁ, সবাই তো হুজুর আমরা ভালো নিয়তে আসছি। এই ভালো নিয়ত করেও তো অনেকে মোবাইল নিয়ে বাড়ি যায়। ওয়াজের নাম দিয়ে অনেকে এসে দোকানে আড্ডায় বসে দুনিয়ার গল্পে ব্যস্ত। কথা ঠিক না? ওয়াজের নিয়ত করে অজুহাত দিয়ে এসে রাস্তায় ঘুরে, আরো কত কিছু। কিন্তু যারা এই প্যান্ডেলে বসছেন, নবীজির হাদিস মতে এই সুন্দর বাগানে বসার সাথে সাথে গুনাহ মাফ। এই সুবহানাল্লাহর আওয়াজটা যতদূর গেল ততদূর আল্লাহর ভিন্ন যত মাখলুক আছে, গাছপালা, তরুলতা, আরো যা আছে, সবাই আমাদের পক্ষে হাসরের ময়দানে সাক্ষী হয়ে যাবে। আসতে বললে কি আল্লাহ শুনেন না? একটু কম শুনেন, এই তো। হ্যাঁ, তাহলে জোরে বলার দরকার কি? এই যুক্তি দিয়ে যদি ইমাম সাহেব কয় মাগরিবে কেরাত আমি আসতেই করি, নামাজ হবে? খোদার দরবারে যুক্তি চলে না, যুক্তির নাম গোলামি না। বুঝে আসুক আর না আসুক, মালিকের কথা পালন করার নাম গোলামি। যুক্তি কি বলে? চামড়ার মোজা পরলে তাহলে পায়ের নিচে লাগে ময়লা, অথচ শরীয়তের নিয়ম কি? এই 3 আঙ্গুল একটু পানি মিলাইয়া ভিজাইয়া পায়ের উপরে, চামড়ার মোজার উপরে একটা টান দিবে, পাও ধোয়া লাগবে না, মাসে হয়ে যাবে। নিয়ম হইল তলে টান দিবে, কারণ ময়লা থাকলে তলে আছে। তো শরীয়তের মাসআলা সবাই একমত, চামড়ার মোজা পরলে একদিন এক রাত পাও ধোয়া লাগবে না, শুধু মাসে করবে মুকিম যারা স্থানে আছে। আর মুসাফির 3 দিন 3 রাত। তো মাসে কেমনে করবে? উপরে 3 আঙ্গুল দিয়া আঙ্গুল ভিজায়া পায়ের উপর একটা টান দিলে এইভাবে হয়ে যাবে। যুক্তি বলে টান দিবে নিচে দিয়া, কারণ ময়লা থাকলে নিচে। শরীয়ত বলে না, উপর দিয়া টান দাও। এজন্য বলে যুক্তির নাম ইসলাম না, আল্লাহর প্রত্যেকটা আদেশ নিষেধ মেনে নেওয়ার নাম ইসলাম। যারা নিবে তাদের নাম মুসলমান। মুসলমান অর্থ কি? গর্দান নেহাদান বতা, দ্বিধাহীন চিত্তে আল্লাহর হুকুমের কাছে নিজেকে বিলীন করে দেওয়ার নাম মুসলমান। মুসলমানি বোয়াদ গর্দান নেহাদান এনানে খুদ বদস্তে খাজাদাদান গর্ব সুরত আদমি এনসাবুদে আহমদ বু জাহলো হাম এক সাবুদে। সবার ভিতর একটা কলব আছে, দিল। আয়নার মতো পরিষ্কার দিলের অভাব। সমাজে টুপিওয়ালা বহুত আছে, চোখের সবার ভেতরে 2টা চোখ আছে, কান্নাওয়ালা চোখের অভাব। জবান সবার আছে, জিকির করনেওয়ালা জবানের বড় অভাব। আপনাদের এলাকায় ঘরে ঘরে নারী আছে, পর্দা নিশি নারীর বড় অভাব। সমাজে উলামায়ে কেরাম বহুত আছে, তাকওয়ার উপরে চলনেওয়ালা উলামায়ে কেরামের বড় অভাব। এক আলেম মসজিদে জুমার দিন বয়ান দিলেন,
সুদের সাথে যারা জড়িত তারা আমাকে দাওয়াত দিবেন না, কারণ সুদের সাথে যারা জড়িত তারা সবাই নিজের গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত। আর এক আলেম বলে, এত গরম বয়ানের কি দরকার, পাবলিকের সাথে তাল মিলায় আলেমের বিরুদ্ধে চলে গেল। এই জন্যই তো নবী ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে বললেন, জানো সাহাবায়ে কেরাম এই জমিনের মধ্যে ভালো কারা আর খারাপ কারা? নবী বলেন, খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরারি শিরারুল উলামা। সবথেকে ভালো হলো উলামা, আবার এই দুনিয়াতে সবার থেকে খারাপ হলো উলামা। উলামাদের মধ্যে খারাপ আছে, ভালো আছে, তবে ভালোর সংখ্যা খুব কম। কারণ নবীজি বলেন, বনি ইসরাইলের দলাদলি হিংসা করে ৭২টা দল হয়ে গেল, আমার উম্মতের মধ্যে আরো একটা দল বেশি হবে। কুল্লুহুম ফিন্নার। নবী বলেন, সব দলের লোকেরা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক দল জান্নাতে যাবে। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে কেউ বললেন, ওই দলটার পরিচয় কি নবী জানতে চাই। নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যেই পথে যেই আদর্শের উপরে আছি, আমার সাহাবায়ে কেরাম যেই আদর্শের উপরে আছে, এই আদর্শের উপরে যারা থাকবে তারাই মুক্তি পেয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। নবী যদি এতটুকু বলতেন, আমি যে আদর্শের উপরে আছি এই আদর্শ যারা মানবে তারা জান্নাতে যাবে। নবী বললেন, আমি এবং আমার সাহাবারা যে আদর্শে আছে, সাহাবায়ে কেরামের আদর্শের উপরে যারা আছে, বুঝার বিষয়। কিন্তু সবাই সবভাবে বুঝবে না, কারণ মেমোরির জিবি সবার এক না। কথা ঠিক না? মেমোরি চিনেননি? কবরস্থানে হইলাম নি, মেমোরি চিনেন নামে মানুষ নি। এই যুগে মেমোরি চিনে নেয় মানুষ। মেমোরি 1 GB 2 GB 4 GB 8 GB যত আছে, সাইজ কি? কথা হয় না। এক, ডিজাইন, কালার, ভিতরের কারবার, কারবার এক। 4 GB আর 8 GB ভিতরের কারবার এক নি। 4 GB ওয়ালা যদি কয় 8 GB তে যা আছে আমারটার ভিতরে ঢুকা, ঢুকবে? জোরে যদি স্লোগান দিয়ে হরতাল দেয় ঢুকবে? বেশি ভাড়াভাড়ি করলে হ্যাং হয়ে যাবে। কথা ঠিক না? এই ময়দানে যত মানুষ, সবার মাথার সাইজ এক, তাই কি? কারোটা 1.5 কেজি বেশি ওজন। হ্যাঁ, মাথার ডিজাইনও কি? নাকি আপনাকে পিছে একটা নাক লাগানো আছে, আর একজনের পিছে চাইতে আছে? সব মাথার ডিজাইন এক, ওজনও এক, কালারও এক। কারো মাথার ওজন যদি স্বাভাবিক 1.5 কেজি বেশি হয়, সমাজের সবাই বলবে এটা মাথা মোটা মানুষ। সবার মাথা এক, কিন্তু ভেতরের কারবার এক নাকি? কারো মাথার জিবি হলো 1, কারো মাথার ভেতরের মেমোরির জিবি 2, কারো মাথার ভেতরের মেমোরির জিবি 8। আবার এমন মাথাওয়ালা এখানে আছে যাদের মেমোরির মধ্যে কোনো জিবি নেই, টাটকা তার সেরা। এরা ওয়াজে আসার আগেও বিড়ি টানছে, মোনাজাতের পরেও বিড়ি টানবে,
আবার ফাঁকে ফাঁকে উঠে যায়, সহ্য হয় না, একটা টান মাইরা বাড়ায় এবং আছে না। তাহলে যেহেতু জীবী আলাদা, এই জন্য একই বয়ান বুঝবেও সবাই এক এক রকম। কথা বুঝেন নাই? সবাই একভাবে বুঝবে না। বাদশার সামনে 3টা স্বর্ণের মাথা নিয়ে হাজির কোম্পানির মালিক, বিশাল বীর বাহাদুর। 3টা স্বর্ণের মাথার ডিজাইন, কালার, ওজন সব এক। বিষয় কি? বলে বাদশাহ 3 মাথা দিলাম, 1 সপ্তাহ টাইম বের করে দিবা। 1 মাথার দাম 1 লাখ, 1 মাথার দাম 50,000, আর একটার দাম মোটেও নেই। 1 সপ্তাহে যদি এটা বের করে না দাও, চেয়ারের ফায়া গুঁড়ো হয়ে যাবে। বাদশাহ ঠিক আছে। ওজিরের কয়, ওজির কেয়ামত আইলো? না, এখনো দেরি আছে। কি? বলে টাইম 1 সপ্তাহ। বলে টেনশন নাই। বলে এই যে মাথা 3টা সমান, ডিজাইন, ওজন সব এক, কিন্তু দাম আলাদা, এটা বের করবো কি করে? ওজির বলে একটু মোরাকাবা করে নেই। করতে করতে 1 রাত 2 রাত, আর বাকি 1 রাত। বাদশাহ কয়, কি ক্ষমতায় থাকতে পারুন তো? আর একদিন সময় লও। আর একদিন সময় বাড়াইল। বাড়াইয়ে ওজির বলে, 3টা মাথার মধ্যে আমি বের করে দিব কোন মাথার দাম 1 লক্ষ, কোনটার দাম 50, কোনটার দাম নাই। 3 মাথা আমি নির্ণয় করে দিব। সবাইরে ডাকো। যখন ডাকছে, ওজির বলে, চিকন একটা শলা আমার হাতে দাও। তো চিকন একটা শলা হাতের মধ্যে নিয়ে এবার 3 মাথা সামনে নিল। তো শলাটা ধরে 1 মাথার কানের ভিতরে ঢুকাই দিছে। ঢুকাইয়ে দেওয়ার পরে আর এক কান দিয়ে শলা বের করছে। ওজির ডাক দিয়া বলে, যেই মাথাটার কানের 1 কান দিয়ে শলা ঢুকাইয়া আর 1 কান দিয়া বের হয়ে গেল, এটারে লাথি মেরে ফালায় দাও, এটার দাম নাই, তার সেরা। আর একটা মাথা শলাটা কানের মধ্যে ঢুকায় দিল, এই কান দিয়া বের হয় না ঠিক, তবে মাঝখানে আটকায় গেছে, এটার দাম 50,000। আর একটা মাথার কানের মধ্যে যখন শলা ঢুকায় দিল, মাঝামাঝিও যায় না, সামান্য গিয়ে আটকায় গেল, বলে এই মাথার দাম হলো 1 লক্ষ টাকা। বাদশার ক্ষমতায় স্থির হয়ে গেল। আজকে এমপি মহোদয়ের আহ্বানে আপনারা যারা ময়দানে বসে আছেন, এখানে এমন কিছু মাথা বসা আছে যাদের দাম আল্লাহর কাছে লক্ষ টাকার মতো অনেক বেশি। আবার এমন কিছু মাথা আছে যাদের দাম অর্ধেক, 50,000। আবার এই ময়দানে এমন কিছু মাথাওয়ালা আছে, এদের দাম মোটেও নাই, তার সেরা। হাসরের ময়দানে রব্বুল আলামিন বলবে, ফেরেশতারা এদেরকে লাথি মেরে জাহান্নামে ফালায় দাও। বলে কেমনে? কোন মাথাওয়ালা? বলে যেই মাথাওয়ালারা বয়ানে বসিয়া বয়ান শুনিয়া 1 কান দিয়া ঢুকাইয়া আর 1 কান দিয়া বের করে দিছে, সব আল্লাহর কাছে অপরাধী মাথা। আর একদল মাথাওয়ালারা বয়ানে বসিয়া একটু চিন্তা করে, মরণ জানি কখন হয়ে যায়, অপরাধের পাহাড়, কেমন করে নাজাত পাবো, চিন্তা করে করে কিন্তু মোনাজাতের আগে উঠে গেছে বুজুর্গ। উঠে গিয়া রাস্তায় বেরিয়ে টানে, চিন্তা করছিল যে আজকে একটু অন্তর নরম হয়েছে, আমি যে নামাজ পড়ি না, নামাজ পড়া দরকার, রোজা রাখি না, রোজা রাখা দরকার, কিন্তু মোনাজাত না দিয়ে বান্দা চলে গেল। এই মাথাগুলো
কানের মধ্যে কিছুক্ষণ ওয়াজ রাখছে, বাড়ি যাওয়ার আগে ওয়াজ শেষ হয়ে যাবে। এই মাথাগুলোর দাম 50,000 টাকার মতো। আর কিছু মাথাওয়ালা আছে বয়ান শুনিয়া মোনাজাত দিয়া চোখের পানি ছেড়ে কান্না করেছে, ও আল্লাহ, এই জমিনে আমার মতো গুনাহগার কেউ নাই। আমি মা হারা এতিম, আমি বাবা হারা এতিম। আমি চোখ দুটো বন্ধ করে আমার হাতের দিকে যখন তাকায় দেখি এই হাত গুনাহের কারণে নাপাক হয়েছে। ও আল্লাহ, তুমি যদি মাফ করে না দাও, আমি জাহান্নাম ছাড়া উপায় নাই। মোনাজাতে এমন কান্না দিল, ঘরের মধ্যে গিয়া কয়, বিবি, জীবনে তো অপরাধ কম করো নাই, তওবা করো, আজকে থেকে এক বেলার নামাজও বাদ দিব না। বয়ানটা কানের মধ্যে ঢুকাইছি, আর এক কান দিয়ে আমি বয়ান বের করব না। তওবা করে ফেলেছি, নামাজ আর ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, জবান দিয়ে কারো গীবত শেখায়াত গালাগালি মিথ্যা কথা বলবো না। রব্বুল আলামিনের দরবারে এই মাথাগুলোর এত দাম। আল্লাহ বলে, ফেরেশতা আমল নামায় লিখে দাও, এই কান্নাওয়ালা মাথা জান্নাতি মেহমান বানায় দিলাম। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে ইয়ারে বদ বদ তোর বুয়াদাজ, মারে বদ তন হাতুরাবার জাজনাত, ইয়ারে বদবর জানে ইমানত জনাব, ইয়ারে বদ আ রদ তোরা সোয়ে জাহিম, ইয়ারে নেকু গিরে তায়া বিনাইম। এখন আপনারা কোন মাথার পক্ষে থাকবেন? লক্ষ টাকার না 50? লক্ষ টাকার মাথাওয়ালারা কি মোনাজাতের আগে যাবেন না মোনাজাত দিয়ে যাবেন? আহা, এতগুলো মানুষ এক জায়গায় বসে একটা লোক দাঁড়ায়, বলেন তো কোনদিন আপনি আয়োজন কইরা এরকম দোয়া করতে পারছেন কিনা বাপ মার জন্য? হ্যাঁ, আজকে যে এই মজলিসে আপনি আসছেন, নবীজির হাদিস মতে একজনের আমিন যদি কবুল হয়, আল্লাহ রাব্বুল আলামিন সবার আমিন কবুল করে নেবেন। কারণ আমার আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন গফফার। আল্লাহর মতো রহমান, দয়াময় আর ক্ষমাশীল কেউ নাই। পাহাড় সমপরিমাণ যদি বান্দা গুনাহ করো, 70 বছর পর্যন্ত গুনাহ করেছো, মাত্র এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও, আমি তোমার 70 বছরের গুনাহ এক ফোঁটা চোখের পানির বিনিময়ে মাফ করে দিব। অজে আসছে, বসে থাকা বড় কষ্ট অনেকের জন্য, কারণ হেদায়াত ভিন্ন জিনিস। কেউ আজান শুনলে মাথা গরম হয়ে যায়, মসজিদে যাব, দুনিয়ার কোনো কাজ ভালো লাগে না। আর এক ব্যক্তি কয়, এই মুয়াজ্জিন সাহেব, মাইকের সাউন্ড কমাইয়া আজান দিও, আমার ঘুমে ডিস্টার্ব হয়। বুঝেননি? ছাত্র জীবনে মসজিদে নামাজ পড়াইতাম, আজান আমি মাঝে মাঝে দিতাম, গ্রামের মসজিদ তো, মুয়াজ্জিন আমি, ইমামও কি, এলাকার এক মুরব্বী, এই ভাই হয়ে আজান দিত, সহি শুদ্ধ না, বুঝেন না? এগো আজান শুনলে আমি গাইতো হাসি আসতো। আজান, অথচ যে আজান দেয় হাদিস শরীফে এত তার মর্যাদা যে হাসরের দিন তার মাথা সবার উঁচু থাকবে মর্যাদার কারণে। তো আজানও দিতাম, ইমামতিও করতাম, বেতন দিত মাত্র 125 টাকা। আবার ফজরের পরে মক্তব্য পড়াইতাম, জুমার নামাজও পড়াইতাম,
আজান দিয়া মাঝে মাঝে দুই একটা গজল গাইতাম, কারণ ছোটবেলার থেকে গজল মা শিখাইতেন, নিজেও কিছু লিখতাম। এই উডোকা, এই কি ব্যারাম কি? এই জন্য বাচ্চাদেরকে সামনে বসানো উচিত না। আজান দেওয়াও যেমন বাচ্চাদের জন্য নিষেধ, বাচ্চাদেরকে নামাজের কাতারে সামনে রাখাও নিষেধ। নবীজির একটা কথাও অনর্থক না, প্রত্যেকটা কথার পিছনে অনেক কারণ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। তো আজান দিয়ে গজল গাইতাম, মানুষ উঠবে, দুই একটা গজল গাইলে মানুষ শুনে আসবে। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। সেই সময়ের লেখা গজল এটি, আমি একা একা লিখছি আর গাইতাম। সেই নবীর জন্যে কি মায়া লাগে না, হায়রে মানুষ নামাজ কেনে পড়ো না। একজন মহাপণ্ডিত, বুঝেন না, ওই যে একটা গ্রামের কথা আছে, যে দেশে বট গাছ নাই, আপনাদের দেশে এটা কয় না, আমাকে বরিশালে কয়, যে দেশে বট গাছ নাই, ভেরন গাছ এই দেশের বড় গাছ। আবার যে দেশে হাতি নাই, এক এক এলাকায় এক এক রকম। তো ছোটখাটো গ্রামের মসজিদ, ফকিন্নির ভোলায় মাতবাড়ি করে। শিয়ালের হাতে মুরগি আমানত দেওয়া যেমন বোকামি, বেনামাজি, আল্লাহ চিনে না, নবী চিনে না, নামাজ পড়ে না, এদের হাতে কোরআনের চাবি দেওয়াও বোকামি। আয়ে কয় হুজুর গজল টজল গাইবেন না, 125 টাকা বেতন দেয়, বুঝেন না পাওয়ার কত। কেন গজল গাইলে সমস্যা কি? আমি স্বাভাবিক মেজাজেই বলছি। হয় গজল গান ওই সময় অনেকে আমরা তাহাজ্জুদ পড়ি। চিন্তা করলাম কি পরিমাণ তার সেরা, যে ফজরের আজানের পরে তাহাজ্জুদ পড়ে। কি আপনাকে দেশে পড়েনি? হ্যাঁ, কি আজানের পরে পরে ফজরের তাহাজ্জুদ? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলে নাই আমি ফজরের নামাজে বান্দা তোর সামনে হাজির হয়ে যাই, জোহরের নামাজে আসি বলেন নাই, আসরের নামাজে বান্দা তোমার সামনে আমি আসি বলেন নাই, মাগরিবে আসি বলেন নাই, এশার নামাজে আসি বলেন নাই। আল্লাহ বলেন এমন একটা সময় আমার বান্দার তালাশে আমি আল্লাহ হাজির হয়ে যাই। ওই সময় সবাই ঘুমায়, আমি মাওলা আরশে আজিম থেকে প্রথম আসমানে হাজির হয়ে যাই। আমি আল্লাহ আমার বান্দাদের ডাকি, কার কি প্রয়োজন আমার কাছে চাও। দুনিয়াওয়ালারা দরজা বন্ধ করেছে, এখন আর চাইলে পাইবা না। ডাকাত আসছে, তুমি চিল্লাইলেও কোনো মানুষ আসবে না তোমার সহযোগিতার জন্য। এক সময় মানুষও ভোর রাত্রে আসে একটা ভোটের জন্য, আসে না? কারণ ওই সময় ভোটারেরাও সজাগ থাকে, কারণ এই টাইমে টাকা পাইলে বরকত বেশি হবে, তাহাজ্জুদের টাইম তো। টাকা খাইয়া যারা ভোট দেয় এরা চূড়ান্ত কবিরা গুনাহ করে। ভোট এক আমানত, এটা দেওয়া আপনার দায়িত্ব। ভালো মানুষ আপনার ভোট পাওয়া অধিকার,
দায়িত্ব আর অধিকার বুঝেন কিছু? নারীর জন্য খানা দানা, বাসস্থান, ভাত কাপড় দেওয়া পুরুষের দায়িত্ব, নারী পাওয়া অধিকার। ভোট আপনার দেওয়া দায়িত্ব, আর দায়িত্ব পালনের জন্য কোনো বিনিময় নাই। আর ভালো মানুষ, চরিত্রবান মানুষ আপনার ভোটটা পাবে, এটা অধিকার। আপনারা যারা একটা ভোটকে কেন্দ্র করে টাটকা মুনাফিক হইয়া 10 আঙ্গুলের মতো 10 দিক দিয়ে টাকা খান, আপনিই তো কপাল পোড়া। আপনার কপালে আল্লাহ কোনোদিন শান্তি দিবে না। কারণ মদিনার নবী বলেন, আমালুকুম হুম্মালুকুম, জনগণ যেই চরিত্রের হবে তাদের নেতাও সেই চরিত্রের হবে। আমি মাঝে মাঝে বলি, অনেকে বলেন সরকার চালের দাম বাড়াইছে, আটার দাম বাড়িয়েছে। আমি বলবো না, সরকারের কোনো দোষ নাই, সব দোষ জনগণের। আপনারা চালের দাম বাড়াইছেন, আটার দাম বাড়াইছেন, কারণ চালের দাম বাড়াইবে আর আটার দাম বাড়াইবে, এটা আপনার একটা আঙ্গুলের টিপের সমর্থন ছিল। আপনি সমর্থন দিয়া সহযোগিতা করেছেন, সাক্ষী দিয়েছেন। অতএব সরকার যদি কিছু করে, এর সব দায়ভার জনগণের মাথা। জান্নাত পাওয়া এত সোজা? ভাইয়েরা আমার, কথা টানছিলাম নিয়ত। যারা নিয়তটা খাঁটি করে বসছেন, বসার সাথে সাথে গুনাহ মাফ। আরো আস্তে করে বলেন। আস্তে কইলে জোরে কোন কেন? এটা হুজুর গো উল্টা চলা অভ্যাস হয়ে গেছে। কয় ভাই দাওয়াত, কয় আলহামদুলিল্লাহ, কয় আপনার বাড়ি, কয় নাউজুবিল্লাহ। সব উল্টা। ওই যে এক আল্লাহর বান্দা কয় সালাম আলাইকুম, এটা সুন্দর সিস্টেম। যদি কেউ কয় আসসালামু আলাইকুম, তাহলে জঙ্গি। কি ঠিক? কি ঠিক? জঙ্গি। শুদ্ধ করে সালাম দিলে জঙ্গি। ভাইরা আমার, প্রিন্সিপাল সাহেব লাইব্রেরির মধ্যে বসে আছেন। গ্রাম্য এক মহাপণ্ডিতে স্টাইল করে সালাম দিয়ে কয় আসসালাম আলাইকুম। হুজুর বলে, হুজুরের সালাম দিয়ে কয় হুজুর কেমন আছেন? হুজুর কয় শুকুর। শুকুর আলহামদুলিল্লাহ। হুজুর শুকুর কইলেন কেন? শুকুর না বলবেন? কয় আমার এই চিনির উপরে যে 3টা নক্তা আছিল না, তুমি তো এটা সালামে নিয়ে গেছো, তা আমার তো শুকুর বলা ছাড়া উপায় নাই। তুমি সালাম বলছো, এখন আমি শুকুর বলা ছাড়া উপায় কি? নিয়তটা যদি খাঁটি থাকে, কি নিয়ত? আল্লাহ, আমি জাহান্নামের আসামি, বেহেশতের বাগানে আসছি। নবীজি বলেন, কোরআন হাদিসের আলোচনার প্যান্ডেলে যখন বসো, একদল রহমতের ফেরেশতা আরশে আজিম থেকে ময়দানে হাজির হয়ে গেছে। ময়দানের চতুর্পার্শ্ব থেকে তারা বেষ্টনী দিছে। একজনের কাঁধে আর একজন, একজনের কাঁধে আর একজন, একজনের কাঁধে আর একজন, হাত সিরিয়াল দিয়া আরশে আজিম পর্যন্ত চলে গেছে। আল্লাহ বলেন, ফেরেশতারা এরা কারা?